Very good evening and welcome to the presentation mode students. So তোমরা জানো লেটস ক্র্যাক সায়েন্সের আজকে আমরা ক্লাস নাম্বার 4 নিয়ে এসেছি, যেখানে আমরা লাইট চ্যাপ্টার চুজ করেছি ফিজিক্সে। আগের দিন তোমরা স্পেরিক্যাল মিররে সাইন কনভেনশন, অঙ্ক কী হয়, রিফ্র্যাকশন, গ্লাস ল্যাবের রিফ্র্যাকশন, ল্যাটারাল ডিসপারশন বা ডিসপ্লেসমেন্ট যা বলো সেগুলো নিয়ে পড়াশোনা করেছি। আজকে আমরা স্পেরিক্যাল লেন্স নিয়ে পড়াশোনা করব আজকে ক্লাস নাম্বার 4-এ। So spherical lens is a transparent material bounded by two surface, one or both of which are spherical. দুটোই স্পেরিক্যাল, দেখো এটাও স্পেরিক্যাল, দুটো সারফেসই কিন্তু লেন্সের কি হয়, স্পেরিক্যাল হয়। হতে পারে মিডলটা থিকেন মানে মোটা, বা হতে পারে দুটো সাইড থিকেন বা থিকার মোটা। ওকে, সো দু রকম টাইপের লেন্স হয়, একটা হচ্ছে কনভেক্স যার হচ্ছে মিডলটা মোটা, দেখো ইজ থিকার ইন দ্য মিডল অ্যান্ড থিনার ইন দ্য এজগুলো খুবই পাতলা। ওকে, আর হচ্ছে তোমার rays of the light parallel to the principal axis after reflection through the convex lens meet at a point on the প্রিন্সিপাল অ্যাক্সিস। বলছে এখানে কি প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস যে লাইট রেগুলো পড়ছে কনভেক্স লেন্সে, তারা কি হচ্ছে ফোকাসে গিয়ে মিট করছে, কারণ এটাকে বলেছি আমরা কনভার্জ করে যায়, মানে এক জায়গায় মিলিত হয়। আর তারপরটা হচ্ছে কনকেভ লেন্স, যা কিনা দু সাইডটা মোটা মাঝখানটা পাতলা হয়, এবং কী হয় প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস যে লাইট রেগুলো আসে সেগুলো কি যে ডাইভার্জ হয়ে যায়, মানে চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, চারিদিকে ছড়িয়ে পড়ে। চারিদিকে ছড়িয়ে পড়লে কি হচ্ছে যে ওরা কী হয়ে যাচ্ছে, লাইট ডাইভার্জ হয়ে যাচ্ছে, তখন কি করছে ওরা ব্যাকে আমি ওদেরকে অ্যাপিয়ার্স টু বি মিট করাতে, মানে ব্যাকে ওদেরকে টেনে একটা পয়েন্টে মিট করাতে বাধ্য করি। ঠিক আছে, অ্যাপিয়ার্স টু বি মিট অ্যাট আ পয়েন্ট, সেই পয়েন্টটাকে আমরা কি বলি, ফোকাস পয়েন্ট বলি। সো দিস ইজ অল অ্যাবাউট কনভেক্স লেন্স অ্যান্ড কনকেভ লেন্স। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে রিফ্র্যাকশন টু দ্য স্পেরিক্যাল লেন্স। প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস এগুলো গিয়ে কি বলেছি আমি, কনভেক্সের ক্ষেত্রে ফোকাস সেকেন্ড ফোকাস পয়েন্ট দিয়ে পাস করবে, আর এটা কী হয়ে যাচ্ছে যেহেতু কনভার্জ করছে তাই, আর এটা ডাইভার্জ করে যায় মানে দূরে সরে যায়, তাই ওকে অ্যাপিয়ার্স টু বি মিট করি ফার্স্ট ফোকাস পয়েন্টে। এটা কিন্তু লেন্সের ক্ষেত্রেই ফার্স্ট ফোকাস সেকেন্ড ফোকাস 2f2, আর মানে টোয়াইস অফ সেকেন্ড ফোকাস 2f2 আর টোয়াইস অফ ফার্স্ট ফোকাস 2f1। এই ডিস্টেন্সগুলো আমাদের মনে রাখতে হবে। সো কনভেক্স লেন্স আর রে অফ লাইট পাসিং থ্রু দ্য ফোকাস আফটার রিফ্র্যাকশন গোজ প্যারালাল, যেটা ফোকাস দিয়ে যাবে সেটা প্যারালাল হয়ে যাবে, আর এখানে যেটা ফোকাস দিয়ে যাবে সেটা আফটার রিফ্লেকশন প্যারালাল হয়ে যাচ্ছে। দিস ইজ ফর কনভেক্স, এটা ফর কনকেভ। ঠিক আছে, মিররের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সেমই ছিল স্পেরিক্যাল মিররের ক্ষেত্রে। যেটা অপটিক্যাল লেন্স দিয়ে যাবে সেটা কি প্যারালাল টু দ্য অপটিক্যাল সেন্টার দিয়েই গো থ্রু হবে উইদাউট এনি ডেভিয়েশন, কোনো ডেভিয়েশন হবে না, স্ট্রেট বেরিয়ে যাবে দুটো লেন্সের ক্ষেত্রেই, কনভেক্স বলো আর কনকেভ বলো, কনভেক্সের ক্ষেত্রেও তাই কনকেভের ক্ষেত্রেও তাই। তাহলে যেটা অপটিক্যাল সেন্টার দিয়ে যাচ্ছে সেটা উইদাউট ডেভিয়েশন লাইটটা পাস থ্রু করছে। নেক্সট, ইমেজ ফর্মড বাই আ কনভেক্স মিরর। যেই ইমেজ অবজেক্টকে আমি ইনফিনিটিতে রাখছি সেখান থেকে কি হচ্ছে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস বেরোচ্ছে। ঠিক আছে, লাইটগুলো গিয়ে কি হচ্ছে একটা পয়েন্টে মিট করছে, সেই পয়েন্টটা হচ্ছে কি সেকেন্ড ফোকাসে গিয়ে মিট করছে। জেনারেলি কনভেক্স লেন্সের ক্ষেত্রে সব কিছুই কিন্তু সেকেন্ড ফোকাসে মিট করবে। ঠিক আছে, আর কি হচ্ছে ইমেজটা হয়ে যাচ্ছে অনেক ছোটো, ডেমিনিশড রিয়েল অ্যান্ড ইনভার্টেড, ডেমিনিশড রিয়েল অ্যান্ড ইনভার্টেড। সো দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইমেজ ফর্মড বাই দ্য কনভেক্স লেন্স ওয়েন দ্য অবজেক্ট প্লেস অ্যাট ইনফিনিটি। এটা কিন্তু আমরা মিররের ক্ষেত্রেও পড়েছিলাম, মনে রাখবার চেষ্টা করতে হবে। ওকে, নেক্সট আমরা পড়ব when the image is beyond 2f2, তখন কি হচ্ছে একটা প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস বেরিয়ে ফোকাস দিয়ে পাস করছে, এটা ডিরেক্টলি অপটিক্যাল সেন্টার দিয়ে উইদাউট ডেভিয়েশন যাচ্ছে, গিয়ে যেখানে মিট করছে সেখানে আমাদের কি তৈরি হচ্ছে না ইমেজটা ফর্ম হচ্ছে। ইমেজের সাইজটা দেখো ছোট হয়ে গেছে, পিঙ্ক কালারটা আমাদের ইমেজ, হ্যাঁ এটা আমাদের ইমেজ, এটা অবজেক্ট, ছোট হয়ে গেছে, রিয়েল হয়ে গেছে, ইনভার্টেড হয়ে গেছে, উল্টো হওয়া মানে কি ইনভার্টেড আর রিয়েল ইমেজ। ওকে, নেক্সট when the image as 2f1, 2f1 হলে 2f2তে গিয়ে আমাদের কি হচ্ছে ইমেজ ফর্ম হচ্ছে। অবজেক্ট যখন 2f1-এ থাকবে একটা কি যাবে অপটিক্যাল সেন্টার দিয়ে ডিরেক্টলি যাবে, একটা প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস গিয়ে ফোকাস দিয়ে যাবে, গিয়ে যেখানে মিট করছে সেখানেই আমাদের কি তৈরি হচ্ছে না ইমেজ ফর্মেশন হচ্ছে। এখানে হচ্ছে অবজেক্ট রিয়েল অ্যান্ড ইনভার্টেড। ওকে, when the objects in between 2f1 and f1, এই দুজনের মাঝখানে, তখন আবার ডিরেক্টলি অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে, প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে f2 দিয়ে যাবে। দেখো এখানে কী হয়ে যাচ্ছে ইমেজটা
এনলার্জ হচ্ছে, বড় হচ্ছে, রিয়েল হচ্ছে, ইনভার্টেড হচ্ছে। সো এই ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু খুব লাগবে। কোথায় আমি অবজেক্ট রেখে কোথায় ইমেজ পাচ্ছি আর তার ক্যারেক্টারিস্টিক্স কী, এগুলো নিয়েই কিন্তু আমাদের সব পড়াশোনা। ছবিগুলো দেখে কিন্তু বলতে হবে, মনে রাখতে হবে। সবসময় জেনে রাখবে লেন্সের ক্ষেত্রে একটা অবজেক্টের মাথা থেকে একটা ডিরেক্টলি প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস যাবে, গিয়ে ফোকাস দিয়ে পাস করবে, আর এটা ডিরেক্টলি সেন্টার, অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করছে। ঠিক আছে, দেখো এরা দুজন মিটই করছে না, তাহলে বলতে পারি কি ইমেজটা ইনফিনিটিতে ফর্ম হবে। ইমেজটা কোথায় হবে? ইনফিনিটিতে হবে। আমরা দেখতে পাচ্ছি না যখন কোথায় F1-এ রাখছি অবজেক্ট, আর অনেক বড় ইমেজ ফর্ম হবে, রিয়েল হবে, ইনভার্টেড হবে। নেক্সট, যখন যখন আমরা F1 মানে ফার্স্ট ফোকাস আর অপটিক্যাল সেন্টারের মাঝখানে রাখবো, তখন কি হচ্ছে? ইমেজটা অনেক বড় হচ্ছে, সোজা হচ্ছে, এই জন্য বলি ইরেক্ট আর ভার্চুয়াল। অ্যাকচুয়ালি লাইটটা মিট করে না, আমরা ওকে ব্যাকে গিয়ে অ্যাপিয়ার্স টু বি মিট করাতে বাধ্য করি। লাইটটা কিন্তু মিট করে না। আগেরটার ক্ষেত্রে কি পেয়েছিলাম? ইমেজটা আমরা ইনফিনিটিতে পাচ্ছিলাম, কিন্তু এখানে ইমেজটা মিটই করবে না বলে আমরা অ্যাপিয়ার্স টু বি মিট করাবো ব্যাকের দিকে, এবং ফর্ম করবে। এইগুলো একটা চার্ট করে নিজের খাতায় লিখে নিয়ে মনে রাখাটাই কিন্তু তোমাদের দায়িত্ব বা কাজের মধ্যে পড়ে। নেক্সট, এটা গেল কনভেক্সের ক্ষেত্রে। কনকেভেতে বলেছি ডাইভারজেন্স লেন্স। তাহলে দেখো ইমেজ যখন অবজেক্ট যখন আমরা ইনফিনিটিতে রাখছি তখন কি হচ্ছে? সবকটা প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে, ওকে আমরা অ্যাপিয়ার্স টু বি মিট করতে বাধ্য করছি। ফার্স্ট ফোকাসে কি পাচ্ছি আমরা? ইমেজটা ফার্স্ট ফোকাসে পাচ্ছি। আর তখন পাচ্ছি যখন খুব ছোট একটা ইমেজ পাচ্ছি, রিয়েল পাচ্ছি না, ভার্চুয়াল পাচ্ছি। যেহেতু লাইটগুলো অ্যাকচুয়ালি মিট করছে না, আমরা ওকে অ্যাপিয়ার্স টু বি মিট করাচ্ছি, অ্যাপিয়ার্স টু বি মিট করাচ্ছি। তার মানে কি রিয়েল ইমেজ তো একদমই হবে না, ভার্চুয়াল হবে। আর ভার্চুয়াল হলেই সেটা সোজা হবে, মানে ইরেক্ট হবে, ইনভার্টেড হবে না। এটার ক্ষেত্রেও তাই। ঠিক আছে, ডাইভার্জ করে যাচ্ছে, আমরা ওকে উল্টো দিকে অ্যাপিয়ার্স টু বি মিট করাচ্ছি। একটা লাইট ডিরেক্টলি কি অপটিক্যাল বলেছি, যখন লেন্সের ক্ষেত্রে হবে ডিরেক্টলি একটা অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করে যাবে। আর একটা প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস গিয়ে ডাইভারজেন্স লেন্স, যেহেতু এটা কনকেভ লেন্স হচ্ছে আমাদের ডাইভারজেন্স লেন্স, তাই চারদিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু আমার ছড়িয়ে পড়লে তো ইমেজ পাবো না, তাকে অ্যাপিয়ার্স টু বি মিট করাবো। যেখানে মিট করলো সেখানেই আমাদের কি হলো? অবজেক্ট ফর্ম হচ্ছে। লাইটটা যদি অ্যাকচুয়ালি মিট করছে না, তার মানে যে ইমেজটা ফর্ম হচ্ছে সেটা কি? ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ মানেই তারা সোজা হবে, ইরেক্ট হবে, আর ডেমিনিশড, ছোট সাইজে। এটারও সাইন কনভেনশন সেম। এখানে পজিটিভ এইদিকে, পোলের এইদিকে, মানে রাইট সাইডে যারা আছে সবাই পজিটিভ ডিস্টেন্স, লেফট সাইডে যারা আছে তারা হচ্ছে নেগেটিভ। আর উপরের দিকে যারা আছে তারা পজিটিভ ডিস্টেন্স, নিচের দিকে যারা হবে তারা নেগেটিভ ডিস্টেন্স। একদম সিমিলার টু দ্য স্পেরিক্যাল মিররের মতো, যেটা আমরা ক্লাস নাম্বার 3-তে পড়েছি। ওকে, আর এখানে ওখানে ফর্মুলাটা কি ছিল? 1/v + 1/u = 1/f, রাইট? মনে আছে তোমাদের ফর্মুলাটা কি ছিল? যে 1/v + 1/u = 1/f। দিস ইজ ফর স্পেরিক্যাল মিরর। দেখো স্পেরিক্যাল মিররের ক্ষেত্রে এখন আমরা যে ফর্মুলাটা পড়ছি সেটা পড়ছি স্পেরিক্যাল লেন্সের ক্ষেত্রে। সেটা কি পড়ছি না? 1/v - 1/u = 1/f, যেখানে v হচ্ছে ইজ দ্য ইমেজ ডিস্টেন্স ফ্রম দ্য পোল, আর u হচ্ছে তোমার কি না, হচ্ছে তোমার পোল তো হবে না, এখানে সব কিছু ও হবে অপটিক্যাল সেন্টার থেকে। আর u হচ্ছে তোমার কি না, হচ্ছে তোমার অবজেক্ট ডিস্টেন্স, আর f হচ্ছে ফোকাল লেন্থ। এখানেও সেম, ম্যাগনিফিকেশন ইজ ইকুয়ালস টু দ্য রেশিও অফ দ্য হাইট অফ দ্য ইমেজ টু দ্য হাইট অফ দ্য অবজেক্ট, হাইট অফ দ্য ইমেজ টু দ্য হাইট অফ দ্য অবজেক্ট। এবং ওখানে একটা ম্যাগনিফিকেশন পেতাম কি -v/u ফর স্পেরিক্যাল মিরর। স্পেরিক্যাল লেন্সে কিন্তু এই মাইনাস সাইনটা নেই। এই ফর্মুলাটাও কিন্তু মনে রাখতে হবে। স্পেরিক্যাল মিররের ক্ষেত্রে -v/u ছিল, স্পেরিক্যাল লেন্সেসের ক্ষেত্রে অনলি v/u। ওকে, আর পাওয়ার অফ দ্য লেন্স বার করবো। লেন্সের পাওয়ার হয়, মিররের কোনো পাওয়ার হয় না। পাওয়ারের ইউনিট হচ্ছে ডায়োপ্টার। ঠিক আছে, আর ফোকাল লেন্থের হচ্ছে তোমার এখানে কী বলছে? পাওয়ার অফ দ্য লেন্স রেসিপ্রোকাল টু দ্য ফোকাল লেন্থ। আর পাওয়ারের ইউনিট বললাম ডায়োপ্টার। আর হচ্ছে পাওয়ারের যদি 1/, ফোকাল লেন্থ বার করতে পারি, ফোকাল লেন্থ তো সবসময় মিররের দেওয়াই থাকে, ঠিক আছে, তো বা লেন্সেরও দেওয়াই থাকে। ফোকাল লেন্থ যদি দেওয়া থাকে, উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য পাওয়ার অফ দ্য লেন্স। তাহলে কিন্তু টোটাল এই চ্যাপ্টারের জন্য দুটো, মিররের জন্য ছিল তোমাদের দুটো ফর্মুলা, স্পেরিক্যাল লেন্সেসের জন্য দুটো ফর্মুলা, পাওয়ারের জন্য একটা ফর্মুলা, টোটাল আমাদের 5টা ফর্মুলা মনে রাখতে হবে। অ্যান্ড ইউনিট অফ দ্য লেন্সের কি? পাওয়ার অফ দ্য লেন্স হচ্ছে ডায়োপ্টার, মনে রাখবো। আর এটা কনকেভ লেন্সের ক্ষেত্রে নেগেটিভ হয় পাওয়ার, অলওয়েজ পাওয়ার নেগেটিভ ফর কনকেভ লেন্স, আর কনভেক্স লেন্সের ক্ষেত্রে পজিটিভ হয় পাওয়ার। ঠিক আছে, সো ডায়োপ্টার বললাম হচ্ছে ডায়োপ্টার = 1/p = 1/f,
রাইট? সো আমাদের যা যা রিলেভেন্ট থিওরি দরকার ছিল লেন্স থেকে, মানে স্পেরিক্যাল লেন্স আর স্পেরিক্যাল মিরর থেকে, উই হ্যাভ ডান অল দ্য থিওরি। এরপর আমরা নেক্সট দেখা যাক কী নিয়ে পড়াশোনা করি ক্লাস নাম্বার 5-এ। যদি আজকের ক্লাসটাও ভালো লাগে বা এই 4টে ক্লাস প্রথম থেকে দেখবার পর মনে হয় যে কিছু জিনিস ছোট করে রিলেভেন্ট থিওরি বিদ্যা ভবন কোচিং ইউটিউব চ্যানেল তোমাদের শেখাতে পারলো, প্লিজ শেয়ার আওয়ার ভিডিও, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টুডেন্টস।